লবণ আর হলুদ দিয়ে আগে থেকেই খাসির মাংসকে ম্যারিনেট করে রেখেছিল মা। এরপর কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে তাতে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর লবণ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা খাসির মাংসটাকে দিয়ে দিল সেই পেঁয়াজে। আজকে মা বানাচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের কষা, যেটা আমরা শুধু শুধু খাবো। মাংসটা ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিল রসুন, আদা, লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ বাটা। এরপরে রেগুলার মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো। আমরা কিন্তু খাসির মাংসে এইটুখানি মশলা ব্যবহার করি, বেশি অন্য রকমের মশলা ব্যবহার করি না। অনেকে টক দই, লেবুর রস দেয়, কিন্তু আমার মা বাড়িতে যেভাবে খাসির মাংস রান্না করে আজকে তোমাদের সেটাই করে দেখাচ্ছে। টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিল। এবার কিন্তু খাসির মাংসটাকে কষিয়ে নেবে ভালো করে কড়াইতেই। আজকে কিন্তু আর প্রেসার কুকারে খাসির মাংসটাকে কষাবে না, তাই অল্প অল্প গরম জল দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে। আর দিয়ে দিল কাঁচা আলু। এটা কিন্তু কষানোর সাথে সাথেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ মহাতাব আলী, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে। দেখো খাসির মাংস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা আর মিট মশলা দিয়ে দিল। আর খাসির মাংস লাল লাল ঝাল ঝাল কষাও কিন্তু একদম তৈরি। তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।